আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন করাচ্ছিলাম, দেখো আমার কাছে আছে অষ্টম শ্রেণী, এই যে অষ্টম শ্রেণীর গণিত প্রভা। এই গণিত প্রভা বই থেকে আমি করাচ্ছিলাম ত্রৈরাশিক করাচ্ছিলাম, এই ত্রৈরাশিক করাচ্ছিলাম। তো আগের ক্লাসগুলোতে আমি করিয়ে দিয়েছি 10.1 আর 10.2। 10.1টা হয়ে গেছিলো, 10.2 আমরা করিয়েছিলাম 5 নম্বর অঙ্ক পর্যন্ত। তো এই অঙ্কে পার্ট 1 পার্ট 2 যারা দেখোনি তারা অবশ্যই করে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটা, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা আজকে শুরু করব 10.2, এই কোষে দেখি 10.2-র 6 নম্বর দাগ থেকে কিন্তু আমরা আজকে শুরু করব, কারণ আমরা আগে কিন্তু আগের পার্টগুলোতে 10.1 আর 10.2-র 5 নম্বর পর্যন্ত করিয়ে দিয়েছি। তো যাদের অসুবিধে থাকবে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করে জানাবে কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে। আর অবশ্যই করে তোমরা ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তাদেরও অঙ্কগুলো করতে সুবিধা হয়, তারাও কিন্তু বাড়িতে বসে অঙ্কগুলো করতে পারে। ঠিক আছে, তো আজকের আমরা শুরু করব এই 6 নম্বর দাগ থেকে। আমরা আগের দিন 5 নম্বর করে নিয়েছিলাম, তো আজকে শুরু করব 6 নম্বর দাগ থেকে। তো চলে আসি, অঙ্ক শুরু করি। 6 নম্বর দাগ থেকে শুরু করছি। তাহলে কি আছে 6 নম্বরে? না দেখো, একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচ করে। 3 অশ্বক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ করবে? তাহলে দুটো আমার কাছে মোটর আছে, সেই দুটো মোটর, একটা বলেছে 5 অশ্বক্ষমতা, একটা 3 অশ্বক্ষমতা। 5 অশ্বক্ষমতা যেটা 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচ করে, তাহলে 3 অশ্বক্ষমতা 10 ঘন্টা চালালে কত? এটা সহজভাবে আমরা করে ফেলবো। তো বের করতে বলেছে কত, দেখো কত বিদ্যুৎ খরচ হবে। তাহলে এখানে লিখবো বিদ্যুৎ খরচ। এককটা এখানে কি আছে? একক, 20 একক বিদ্যুৎ একক, একক হয়েছে। আর দুটো পদ কি আছে? একটা হচ্ছে অশ্বক্ষমতা মানে মোটর, আর একটা হচ্ছে সময়। তাহলে মোটর অশ্বক্ষমতা, আর হচ্ছে সময় ঘন্টা। হয়েছে। তাহলে প্রথম যেটা বলেছে দেখো, 5 অশ্বক্ষমতার, এই যে 5 অশ্বক্ষমতার 8 ঘন্টা চালালে 20, তাহলে 5 অশ্বক্ষমতা 8 ঘন্টা চালালে 20 ইউনিট বিদ্যুৎ খরচ করে। এবার আমাকে জানতে চেয়েছে 3 অশ্বক্ষমতা 10 ঘন্টা চালালে, তাহলে 3 অশ্বক্ষমতা 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ করবে। তো আমি আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি যে একবার কি করতে হবে, এটার সঙ্গে এটার রিলেশন বার করতে হবে, এটার সঙ্গে এটার রিলেশন বার করতে হবে। তো প্রথম যখন এটার সঙ্গে এটার বার করবো, এটা নেই ভেবে নেব, তাহলে প্রথম 1 নম্বরে যেটা বার করছি সেটা এটার সঙ্গে এটার রিলেশন। তাহলে দেখো 8 ঘন্টা যদি আমি মোটর চালাই তাহলে হবে 20 ইউনিট বিদ্যুৎ আমার কিন্তু খরচ হয়। যদি 10 ঘন্টা করে চালাই তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ কি হয়ে যাবে? স্বাভাবিকভাবে বেশি হয়ে যাবে। তার মানে এটা সরল সম্পর্ক। তাহলে আমি লিখে ফেলি সেটাকে। সবাই দেখতে পাচ্ছ, দেখো আমি লিখে ফেলেছি সময় ও বিদ্যুৎ খরচের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। হয়েছে। এরপরে 2 নম্বর যেটা আমি রিলেশন করব এটার সঙ্গে এটার, তাহলে এটা নেই ধরে নেব। তাহলে এটা নেই হলে তাহলে দেখো, যদি 5 অশ্বক্ষমতা সম্পন্ন আমি মোটর চালাই তাহলে 20 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। যদি আমি 3 অশ্বক্ষমতা মানে হচ্ছে একটা একক, অশ্বক্ষমতা মানে আমাদের মোটরের একক, এই বিভিন্ন মোটর হর্স পাওয়ার থাকে না, এত হর্স পাওয়ারের মোটর অশ্বক্ষমতা। তো যদি 3 অশ্বক্ষমতার মানে কম পাওয়ারের যদি মোটর চালায় তাহলে বিদ্যুৎ খরচ নিশ্চয়ই কম হবে। তাহলে এটাও কমেছে, এটাও কমেছে, তার মানে এটা সরল সম্পর্ক। তাহলে এটা লিখে ফেলবো। তাহলে দেখো আমি কিন্তু লিখে ফেলেছি মোটর ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক। তো আমি বলেছিলাম এটা সবসময় এদিক উপরের দিকে তীর চিহ্ন দিতে, আর বলেছিলাম সরল সম্পর্ক হলে উপরের দিকে তীর চিহ্ন, আর ব্যস্ত হলে নিচের দিকে। তো এটা উপরের দিকে দিয়ে দেবো। তাহলে অতএব অঙ্কটা করে ফেলি। তাহলে x/20, তাহলে এটা বাই এটা সমান, এখানে যেহেতু উপরের দিকে তীর চিহ্ন, এই উপরের দিকে তীর চিহ্ন, তার মানে 10/8 গণিত এটা উপরে দিয়ে মানে 3/5। তাহলে x ইকুয়াল টু কত হবে? 20 গুণিতক 10/8 3/5, 5 4 20, 4 2 8, 2 5 10।
তাহলে কত হলো এক্স ইকুয়াল টু 5 গুণিতক 3 সমান 15 একক। তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে? না 15 একক কিন্তু বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমরা চলে আসবো পরের 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা আমরা শুরু করে ফেলি। আগে পড়ে ফেলি অঙ্কটা কি আছে না, গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে 14 জন তাঁতিকে লাগিয়েছি, তারা কি করছে 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় মানে পুজো এসে গেছে, 10 দিনের মধ্যে, পুজোর সময় অর্ডারটা বেশি থাকে, শাড়ি তাড়াতাড়ি উৎপন্ন করতে হবে, সেই জন্য 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। তাহলে সেই শাড়ি যোগান দিতে আর কতজন তাঁতি কিন্তু নিয়োগ করতে হবে সেটা তোমাকে বের করতে পেরেছে। তাহলে দেখতে পাচ্ছ সবাই অঙ্কটা। তাহলে আমাকে বের করতে বলেছে কি, যে কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আমাকে তাঁতির সংখ্যা বের করতে হবে। তাহলে তাঁতি তাহলে কি হবে, একক হবে জন। আর দুটো কি কি আছে না, সময়, দিন আর শাড়ি সংখ্যা। তাহলে এবারে লিখবো শাড়ি, লিখবো এটা হচ্ছে শাড়ি টি, এতটি, আর সময় দিন। তাহলে আমাকে কি বলেছে না, 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি। তাহলে এখানে লিখে ফেলি 210টি শাড়ি, 12 দিনে 14 জন তাঁতি। এবার আমাকে বলেছে পুজোর সময় 10 দিনের মধ্যে। তাহলে সময় কত বললো, 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান। তাহলে 300টি শাড়ি যোগান দিতে আমাকে কতজন লাগাতে হবে। তো এটা আমি ধরে নিচ্ছি এক্স হলো। তাহলে প্রথম কি করবো, এটার সঙ্গে এটার সম্পর্ক, তারপরে এটার সঙ্গে এটা। তাহলে এটা নেই, তাহলে এটার সঙ্গে এটা। তাহলে 12 দিনের মধ্যে আমাকে শাড়ি বুনতে হলে 14 জনকে তাঁতিকে কাজে লাগাতে হয়, কিন্তু আমাকে 10 দিনের মধ্যে শাড়ি বুনে দিতে হবে। তাহলে নিশ্চয়ই কি করতে হবে, সময় যখন কম দিনের মধ্যে বুনতে হবে, তার মানে আমাকে তাঁতি সংখ্যা বাড়াতে হবে। তাঁতি সংখ্যা যদি বাড়িয়ে দিই অল্প দিনের মধ্যে কাজ হয়ে যাবে। তার মানে এটা কমে গেল, এটা বেড়ে গেল, তবে ব্যস্ত সম্পর্ক। এটা তাহলে লিখে ফেলবো আমরা। সবাই দেখতে পাচ্ছ সময় ও তাঁতির মধ্যে কি ব্যস্ত সম্পর্কে লিখে ফেলেছি। তাহলে এরপরে এটার সঙ্গে এটা, তাহলে এটা নেই। তাহলে 210টি আমাকে শাড়ি বুনতে হলে 14 জন তাঁতিকে কিন্তু লাগাতে হবে। তাহলে যদি আমি 300টি শাড়ি বুনতে চাই তাহলে কি করতে হবে না, অবশ্যই বেশি তাঁতি লাগাতে হবে। তার মানে এটা দেখো বেড়ে গেল, এটাও বেশি তাঁতি লাগাতে হবে। তার মানে এটা হবে সরল সম্পর্ক। তাহলে লিখে ফেলবো সেটা। তাহলে সবাই দেখতে পাচ্ছ তাঁতি ও শাড়ির মধ্যে সরল সম্পর্ক। তাহলে এবার আমি অ্যারো চিহ্নটা দিয়ে দিই, এটা উপরের দিকে, এটা ব্যস্ত সম্পর্ক মানে নিচের দিকে অ্যারো চিহ্ন, এটা সরল সম্পর্ক মানে উপরের দিকে অ্যারো চিহ্ন হলো। তাহলে অতএব তাহলে x/14 ইকুয়াল টু, দেখো এটা উপরের নিচের দিকে তীর চিহ্ন মানে 12/10 গুণিতক এটা উপরের দিকে, এটা উপরের দিকে তীর চিহ্ন মানে 300/210। তাহলে x ইকুয়াল টু 14 গুণ 12/10 গুণ 300/210 হলো। এবার আমরা 0 কেটে ফেললাম। তাহলে দেখো 7×2 = 14, 7×3 = 21, 3×4 = 12, এই 0 কাটলাম। আর কিছু আছে? তার মানে x ইকুয়াল টু 2 গুণ 4 গুণ 3, তার মানে x সমান 4 3 12 2 24। তাহলে 24 জনকে আমাকে লাগাতে হবে, 24 জন তাঁতিকে কিন্তু আমাকে লাগাতে হবে। তাহলে দেখো এই 24 জন তাঁতি লাগাতে হবে। তাহলে আমি বের করলাম কি 24 জন, কিন্তু আমার আগে থেকে দেখো 14 জন তাঁতি কিন্তু আগে থেকে আমি বের করে রেখেছিলাম। দেখো 14 জন তাঁতি কিন্তু আমার আগে থেকে ছিল, কাজে লাগানো ছিল। এবার আমি বের করলাম 24 জন, তার মানে বাইরে থেকে কতজন লাগাতে হবে না, বাইরে থেকে এটার থেকে মানে 24 থেকে যে 14 বাদ দিয়েছি, তাহলে বাইরে থেকে তাঁতির সংখ্যা লাগানোটা বেরিয়ে যাবে। তাহলে সেটা করে ফেলি। তাহলে বাইরে থেকে তাঁতি লাগাতে হবে ইকুয়াল টু 24 বিয়োগ 14 সমান 10 জন। তাহলে আমাকে কি করতে হবে, এই বাইরে থেকে তাহলে আমাকে 10 জন তাঁতি কিন্তু লাগাতে হবে। হয়েছে? তাহলে সবার অঙ্কটা বোঝা গেছে। এবার চলে আসবো আমরা 8 দাগের অঙ্কতে। 8 দাগের অঙ্কতে চলে আসবো। তো 8টা আমরা দেখে নিই কি আছে অঙ্কটা। বলেছে একটি
সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তাহলে 10 দিনে মাল নামাতে হবে, 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল, মানে 3 দিন হয়েছে, তারা 1/4 অংশ কাজ করেছে। মানে যে আমার কত যা কাজ ছিল তার কত অংশ কাজ করে দিয়েছে, 1/4 অংশ। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ করতে হবে। তাহলে আমাকে কতজন, দেখো কত লোক নিয়োগ করলে, দেখো পুরো কত লোক নিয়োগ করলে কিন্তু তাহলে আমাকে বের করতে হবে, কিন্তু লোক সংখ্যা বের করতে। তাহলে আমি লিখে ফেলি, এবারে লিখবো লোক সংখ্যা, লোক ব্র্যাকেটে কি জন। তাহলে লোক আমাকে বার করতে হবে। আর দুটো কি কি দেখো, এত দিনে, তাহলে দিন, দিন সংখ্যা একটা, আর হচ্ছে এত অংশ কাজ, তাহলে কাজের পরিমাণ আর দিন। তাহলে এখানে লিখবো দিন, আর এদিকে এর সময়, এটা হচ্ছে কাজের পরিমাণ অংশ। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা দেখি, বলেছে 3 দিনে, প্রথম 3 দিনে দেখা গেল, তাহলে দিন কদিন নিয়েছে, সে 3 দিনে 1/4 অংশ কাজ করেছে। কতজন লোক লাগিয়েছে, দেখো 280 জন লোক। তাহলে 280 জন লোক লাগালে তারা কি করলো, 1/4 অংশ 3 দিনে করে। এবার আসি, আমাকে কদিনে যা কাজটা সমাপ্ত করতে বলেছে, 10 দিনে করতে বলেছে। তার মধ্যে 3 দিন হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত না, 10 বিয়োগ 3 মানে 7 দিন বাকি থাকলো। এবার মোট অংশ, কাজের অংশ কত আমরা সবসময় জানি 1, তাহলে 1, তাহলে বাকি অংশ কত না, 1 বিয়োগ 1/4 সমান 3/4 অংশ করতে হবে। তাহলে কতজন লোক লাগাতে হবে, হয়েছে, এটা ধরে নিলাম আমি এক্স। হয়েছে, এবার তাহলে প্রথম কি করবো, এটার সঙ্গে এটা রিলেশন, এটার সঙ্গে এটা রিলেশন। তাহলে 1 নম্বরে কি, এটার সঙ্গে এটা রিলেশন, মানে 1/4 অংশ কাজ করতে 280 জন লোক লাগাতে হবে। তাহলে 3/4 অংশ কাজ করতে বেশি লোক লাগাতে হবে, তার মানে সরল সম্পর্ক। তাহলে আমি লিখে, তোমরা সবাই দেখো কাজের পরিমাণ ও লোকের মধ্যে কি সরল সম্পর্ক। এবার আসি এটার সঙ্গে এটা, তাহলে 3 দিনে যদি আমাকে মাল খালাস করতে হয়, তাহলে 280 জন লোক লাগাতে হবে। এবার আমি 7 দিন সময় দিয়েছে, তাহলে 7 দিন সময় দিতে হলে আমার লোক সংখ্যা কমিয়ে দিতে হবে। কাজ 7 দিন সময় বেশি, মানে কাজে লোক সংখ্যা কমালে ধীরে ধীরে কাজ হবে, তার মানে এটা কি হবে, ব্যস্ত সম্পর্ক। তার মানে লিখে ফেলি, তাহলে সবাই দেখতে পাচ্ছ দিন ও কাজের লোকের মধ্যে ব্যস্ত সম্পর্ক, সেটা লিখে ফেলেছি। এবার তীর চিহ্ন দিয়ে দিই, এটা এদিকে হবে, এটা হচ্ছে সরল সম্পর্ক, তার মানে উপরের দিকে, এটা ব্যস্ত সম্পর্ক নিচের দিকে হলো। তাহলে অতএব x/280 সমান সরল সমানে 3/4 বাই 1/4 গুণ 3/7 হলো। তাহলে x = 280 গুণ, এবার দেখো আমি আগে বলেছি না, ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ করা যায় না, গুণ করতে হয়। গুণ করার নিয়ম কি, প্রথমটাকে ঠিক রেখে 3/4, পরেরটাকে কি করতে হয়, উল্টে দিতে হয়, মানে 4/1 গুণিতক 3/7। কাটাকুটি করি, 4 কাটলো, এটা দেখি 7/4 28, 7/4 28, আর কিছু কাটবে না। তাহলে x সমান 40 গুণ 3 গুণ 3, তার মানে 3 তিরিকে 9, 9 4 36, 360 জন। তাহলে 360 জন কিন্তু আমার লাগবে। তাহলে দেখো এই কাজটা আমাকে করতে গেলে, বাকি কাজটুকু করতে গেলে কিন্তু 360 জন লোক লাগাতে হবে। কিন্তু আমার আগে থেকে কত লোক আছে না, আগে থেকে দেখো 280 জন লোক কিন্তু আমি নিয়োগ করেছি। তাহলে বাকি লোক সংখ্যা কত হবে, তাহলে এটা বাদ দিয়ে দেবো। তাহলে বাকি লোক সংখ্যা, বাকি লোক সমান 360 বিয়োগ 280 সমান কত হবে, 80 জন। তাহলে 80 জন কিন্তু লোক আমাকে বাইরে থেকে এবার লাগাতে হবে। হলো, বোঝা গেছে সবার? এবার চলে আসি 9 দাগের অঙ্কটা। 9 দাগেরটা দেখো, পড়ে ফেলি। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/1/4। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমাদের সবসময় যন্ত্রচালিত তাঁত বেশি কাজ করে, আর হস্তচালিত তাঁত ধীরে ধীরে কাজ করে, মানে কম কাজ করে। তাই যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি হবে হস্তচালিত তাঁতের থেকে। তাই যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা 2/1/4 গুণ কিন্তু বেশি হস্তচালিত তাঁতের থেকে। এবার আসি যে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। এবার আসবো 2700 মিটার কাপড় তৈরিতে 15 দিনে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগাতে হবে। তো আমি আগে বের করে নিই যে এই 2700 মিটার কাপড় 15 দিনে কটি হস্তচালিত তাঁত লাগাতে হবে, সেটা যদি বের করে ফেলতে পারি তাহলে তার
2 × 1 = 4 গুণ হবে যন্ত্রচালিত তাঁত ক্ষমতা। তো সেটা আমি বের করে নিতে পারবো। আগে সাজিয়ে ফেলি, তাহলে আমাকে হস্তচালিত, এখানে যন্ত্রচালিত আমি আগে বের করে নিই হস্তচালিত, তারপরে যন্ত্রচালিত তাঁতে কিন্তু যাব। তাহলে আমি এখানে লিখব হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত। বুঝেছে? আর একটা হচ্ছে কি কাপড়, আর একটা হচ্ছে দিন। তাহলে এখানে লিখব সময়, দিন, কাপড়, মিটার। বুঝছে? তাহলে আমাকে প্রথমে কি বলেছে না, এই দেখো 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার 18 দিনে। তাহলে 12টি হস্তচালিত তাঁত 18 দিনে 1080 মিটার তাঁত বুনতে পারে। এবার বলেছে 2700 মিটার 15 দিনে। তাহলে 2700 মিটার 15 দিনে বুনতে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে। হয়েছে? তাহলে এটার সঙ্গে এটার একবার, এটার সঙ্গে এটার একবার। তাহলে একে কি হচ্ছে, এটার সঙ্গে এটা, সরি এটার সঙ্গে এটা, এটা নেই। তাহলে 18 দিনে তাঁত বুনতে আমার 12টি হস্তচালিত তাঁত লাগাতে হবে। 15 দিন মানে দিন কমিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি বুনতে হবে। তার মানে হস্তচালিত তাঁতকে কিন্তু বাড়াতে হবে, বাড়ালে তবে আমি তাড়াতাড়ি বুনতে পারবো। তার মানে এটা কমলো, এটা বাড়লো, মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে ফেলি সেটা। তাহলে দেখো আমি লিখে ফেলেছি সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবারে আসবে 2 নম্বরে। তাহলে এটার সঙ্গে এটা, তাহলে 1080 মিটার কাপড় বুনতে 12টি তাঁত লাগাতে হবে, 2700 মিটার বুনতে বেশি তাঁত লাগাতে হবে। তার মানে এটা সরল সময়, এটা বাড়লো এটাও বাড়বে, তার মানে এটা সরল সম্পর্ক। লিখে ফেলি। তাহলে দেখো কাপড় হস্তচালিত তাঁতের মধ্যে সরল সম্পর্ক। এবার আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিই, এটা সবসময় বলেছি উপরের দিকে। এবার এটা ব্যস্ত সম্পর্ক, তার মানে নিচের দিকে, এটা সরল সম্পর্ক মানে উপরের দিকে। হলো? তাহলে আমরা করে ফেলি অঙ্কটা। তাহলে দেখো এপারে কত আছে, এক উপরের দিকে তীর চিহ্ন মানে x/12। তাহলে লিখে ফেলি। দেখো তাহলে লিখব x/12 = এখানে দেখো নিচের দিকে তীর চিহ্ন মানে 18/15। তাহলে এখানে লিখব 18/15 গুণ, এখানে কি আছে না, এখানে আছে দেখো উপরের দিকে তীর চিহ্ন মানে 2700/1080। তাহলে করে ফেলি 2700/1080। হলো? এবার কাটাকুটি করে ফেলবো, 0 0 কাটলাম। এবার আছে 5-এ কাটি, 5 3 15, 5-এ কাটলে কত হবে না, 5 5 25, 20, 5 4 20। এবার আসবো 3-এ কাটি, 3 1 3, 3 8 24, 3-এ কাটলে 3 3 9, 3 6 18। তাহলে 18 2 36, 2 9, 3 3 9। হলো? আর x = তাহলে এটা ভাগে আছে, ওপারে গেলে হবে গুণ। তাহলে 12 গুণ 3 = 36। হয়েছে? তাহলে 34টি কি বেরোলো, হস্তচালিত তাঁত বেরোলো। দেখো এখানে আমরা কি বের করেছিলাম, দেখো এখানে লিখেছিলাম হস্তচালিত তাঁতের সংখ্যা। তাহলে আমার বেরোলো কি হস্তচালিত তাঁত। তাহলে লিখে বলবো হস্তচালিত তাঁত সমান 36টি। হলো? কিন্তু দেখো এক্ষেত্রে আমাকে কিন্তু বইতে কি বলে দিয়েছে, বইতে আমাকে বের করতে বলেছে দেখো যন্ত্রচালিত তাঁত। কি বলছে, যন্ত্রচালিত তাঁত বের করতে হবে, কিন্তু আমি বের করে রেখেছি এখানে কি হস্তচালিত তাঁত। তাহলে ঠিক হলো না। তাহলে আমাকে কিসে নিয়ে যেতে হবে, এটাকে যন্ত্রচালিত তাঁতে নিয়ে যেতে হবে। তো যন্ত্রচালিত তাঁতে নিয়ে যাওয়ার জন্য তার একটা সম্পর্ক দেওয়া আছে কি না, যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 গুণ। তাহলে সেটা লিখে ফেলি না, যন্ত্রচালিত তাঁত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের কত, 2 × 1/4 গুণ সমান 9/2 গুণ। তাহলে দেখো যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি হস্তচালিত তাঁতের থেকে, তার মানে যন্ত্রচালিত তাঁত কম লাগবে, হস্তচালিত তাঁত বেশি লাগবে। এটা স্বাভাবিক ব্যাপার, যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সবসময় বেশি হয়, তাই সে কি করে বেশি কাপড় বুনবে। আর হস্তচালিত তাঁতের ক্ষমতা কম, তাই সে কম কাপড় বুনবে। এবার যেহেতু আমার হস্তচালিত তাঁত দেখো 36টি, তাহলে নিশ্চয়ই যন্ত্রচালিত তাঁত কম হবে। তাই লিখবো যন্ত্রচালিত তাঁত সমান কি হবে না, 36
যেহেতু যন্ত্রচালিত দাঁতের সংখ্যা কম হবে, তার মানে কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়, ভাজিতক 9-এর, সরি এটা 4 হবে, 4 হলো। তাহলে 36 গুণ 4-এর 9, 4-এর 36, তাহলে কত হলো, 16টি। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে আসবে 10-এর দাগে। তা 10-এর দাগে অঙ্কটা আমরা কিন্তু চলে আসবো। হলো, তা পড়ে ফেলি, 10-এর দাগের অঙ্কটা পড়ে ফেলি। দেখো কি আছে, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতির একটি ট্রাক্টর কেনায়, এখন বর্তমানে একটি ট্রাক্টর কিনেছে সমিতি। দেখা যায় অর্ধেক জমি মানে কত, 1200 বিঘা জমি 30 দিনে চাষ করে। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান? তাহলে আমি কৃষক সংখ্যাটা যদি বের করে নিতে পারি, তাহলে ট্রাক্টর আমি আগের মতো পেয়ে যাব। তাহলে আমাকে বের করতে হবে কি, কৃষক সংখ্যা। তাহলে সেটা করে ফেলি, এবারে লিখে ফেলবো কৃষক। কৃষক জন। আর দুটো কি আছে না, দেখো একটা আছে জমির পরিমাণ আর দিন সংখ্যা। তাহলে লিখে ফেলবো জমির পরিমাণ বিঘা, আর এখানে হচ্ছে সময় দিন। হলো, তুমি কি বলে দিয়েছে না, 25 জন কৃষক একটি সমবায় সমিতি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। তাহলে 25 জন কৃষক 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে। হলো, তারপরে কি বলেছে না, ট্রাক্টর কেনায় অর্ধেক জমি, অর্ধেক মানে কত না 1200 বিঘা জমি। হলো, কত দিনে না বলেছে দেখো 30 দিনে, 30 দিনে। তাহলে 30 দিনে কতজন কৃষক লাগবে। হলো, তাহলে রিলেশন করে ফেলি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে একে দেখো 36 দিন যদি আমি কোনো জমি চাষ করতে লাগাই, তাহলে আমাকে 25 জন কৃষক সেখানে লাগাতে হবে। কিন্তু আমাকে বললো কি এবার 30 দিনে সেটাকে করতে হবে। তার মানে কৃষক সংখ্যা অবশ্যই বেশি, দিন সংখ্যা কমে গেল, কৃষককে বেশি লাগাতে হবে। তার মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো আমি লিখে ফেলেছি সময় ও কৃষকের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়েছে। এবার 2 নম্বরে কি আছে না, দেখো 2400 বিঘা জমি চাষ করতে গেলে আমাকে 25 জন কৃষককে লাগাতে হয়। তাহলে 1200 বিঘা জমি চাষ করতে গেলে নিশ্চয়ই কি লাগাতে হবে, বেশি কম জন লাগাতে হবে, কম জন লাগাতে হবে। তার মানে এটা কমে গেল, এটাও কমে যাবে, মানে সরল সম্পর্ক। তা লিখে ফেলি, দেখো লিখে ফেলেছি জমির পরিমাণ ও কৃষকের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, আমরা সেটা লিখে ফেলেছি। এবার চলে আসি অঙ্কতে চলে আসি। এবার তার আগে আমায় কি করতে হয়, একটা অ্যারো চিহ্ন, এটা উপরের দিকে হবে, এটা ব্যস্ত সম্পর্ক মানে নিচের দিকে, এটা সরল সম্পর্ক মানে উপরের দিকে। তাহলে অতএব x/25 ইকুয়াল টু, এটা নিচের দিকে মানে 36/30 গুণ এটা উপরে 1200/2400। x ইকুয়াল টু কত হবে, 25 গুণ 36/30 গুণ 1200/2400। 0 0 কাটলো, 12 2 24 হলো, 6 6 34, 6 5 30, 5 5 25, 2 3 6, মানে x সমান কত হলো, 5 গুণ 3, x সমান 15 জন। তাহলে আমাকে কি করতে হবে, এখন এই মুহূর্তে 15 জন কৃষক লাগাতে হবে। কিন্তু আমাকে বইতে সেটা বলেনি। বইতে কি বলেছে, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান। তাহলে দেখো 15 জন কৃষককে যদি লাগাই, তাহলে কি হবে, তারা একটি ট্রাক্টরের কাজ করবে। তাহলে সেটা লিখে ফেলবো, অতএব একটি ট্রাক্টর এর ক্ষমতা 15 জন কৃষক এর সমান হবে। কি বোঝা গেছে অঙ্কটা? সবার বোঝা গেছে? তো আজকে এই পর্যন্ত থাক। আমরা পরের দিন কি করব, 11, 12, 13, 14 দাগের অঙ্কগুলো কিন্তু পরের দিন করে ফেলবো। তো তোমরা অবশ্যই করে আমার এই ক্লাসটাকে ফলো করবে। তোমরা কমেন্ট করবে অসুবিধা থাকলে, আমি অবশ্যই তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে, যাতে
তারাও কিন্তু ক্লাসগুলো ফলো করে উপকৃত হয়। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সবার আগে ভিডিওটা পেতে গেলে তোমাকে নোটিফিকেশান চিহ্নটাকে অন করে দিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।